বাণিজ্যিকভাবে নয়, দেশের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও পরীক্ষামূলকভাবে চালু হয়েছে প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। সকালে রাজধানীর সদরঘাটে পরীক্ষামূলকভাবে ঢাকা মুন্সিগঞ্জ রুটে এই যাত্রার উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বলেন, নতুন প্রজন্মের অনেকেই এই স্টিমারের ইতিহাস জানে না, তাদের জন্য আবারও সচল করা হয়েছে সেবাটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্টিমারটির সংস্কারে ব্যয় হয়েছে আনুমানিক 2.5 কোটি টাকা। সপ্তাহে একদিন এটি ঢাকা, চাঁদপুর, বরিশাল রুটে চলাচল করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি 3টি স্টিমারও সংস্কারের কাজ চলছে। শিগগিরই সেগুলো চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। জানা যায়, 1800 শতকের শেষ দিকে ব্রিটিশদের হাত ধরে এই অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল। সে সময় কলকাতা থেকে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছাতো প্যাডেল স্টিমার। নদী প্রধান অঞ্চলে সহজ, নিরাপদ ও কম ভাড়ার কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই সার্ভিস। যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে 2022 সালে বন্ধ হয়ে যায় স্টিমার চলাচল। প্যাডেল স্টিমারের চলাচল নিয়ে আরো জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এই যে প্যাডেল স্টিমার পরীক্ষামূলকভাবে আজ চালু হলো, এই প্যাডেল স্টিমারে যাত্রা করতে আসলে ভাড়া কেমন গুনতে হবে একজন যাত্রীর? যে আপনি যেমনটি বলছিলেন যে বাণিজ্যিক ভাবে নয়, মূলত ইতিহাস ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নতুনভাবে এই স্টিমারটির সংস্কার করা হয়েছে। আসলে ভাড়ার বিষয়টি হচ্ছে মূলত এখন পরীক্ষামূলকভাবে কয়েকদিন এটি চলবে এবং এরপর যদি মনে করা হয় যে স্টিমারটি আসলে যাত্রী সেবার জন্য আসলে সম্পূর্ণভাবে উপযোগী, সেক্ষেত্রে আসলে স্টিমারটি ক্যাটারিং সার্ভিসের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হবে এবং এটি আসলে ভাড়ার যে বিষয়টি সেটি নির্ভর করবে হচ্ছে সময়ের ওপর এবং দূরত্বের ওপর। তো দূরত্ব এবং সময় ব্যতি রেখে আসলে ভাড়া এবং যে অন্যান্য বিষয়গুলো সেগুলো আসলে মানে ভিন্নতা সেগুলোর মধ্যে লক্ষ্য করা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু আজ এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং যিনি উপদেষ্টা তার পরিবারের লোকজন মিলে আসলে একটি উৎসবের মতো একটি পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি এখন এই স্টিমারটির একদম ছাদের ওপরে এবং এখানে যে একটি লবির ব্যবস্থা করা হয়েছে সেটি কিন্তু একদম ড্রাইভাররা যেখানে দাঁড়ায় তার ঠিক সামনের একটি লবিতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কিছুক্ষণ আগেই যারা আসলে এই লঞ্চটি আসলে পরিচালনা করেন, স্টিমারটি যারা পরিচালনা করেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং জানতে পেরেছি যে এটি সকালবেলা 850 জন যাত্রী বহন করতে পারবে এবং রাতের বেলা 650 জন যাত্রী বহন করতে পারবে। এবং পর্যটকদের বিষয়ে তিনি যেমনটি বলেছেন যে 323 থেকে 325 জন পর্যটক আসলে সর্বোচ্চ তারা বহন করতে পারবে, কারণ সাধারণত যারা পর্যটক এটি ভাড়া নেবে তারা আসলে একদম যে নিচে ডেক রয়েছে সেই জায়গাটিতে আসলে পর্যটক রাখার কোনো অবকাশ আমরা এখন শীতলক্ষ্যা নদীর ঠিক কাছাকাছি চলে এসেছি। আমরা নারায়ণগঞ্জ যে ফতুল্লা ঘাট, সেই ফতুল্লা ঘাট পার হতে চলেছি এবং আমরা আসলে আমাদের যে গন্তব্যস্থল সেটি হচ্ছে মুন্সিগঞ্জ এবং এটি আসলে আগামী কয়েক সপ্তাহ ঢাকা মুন্সিগঞ্জ রুটে পরীক্ষামূলকভাবে চলবে এবং এরপর ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে বরিশাল রুটে এটি চলাচল করবে বলে আমরা জানতে পেরেছি। এই প্যাডেল স্টিমার এটি যে কেউ কি এটা ভাড়া নিতে পারবে পর্যটনে ব্যবহারের জন্য? জি, আমরা এই বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলাম এবং তিনি যেমনটি বলেছেন যে এটি আসলে বিআইডব্লিউটি এর যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে এটি ভাড়া নেওয়া যাবে। পাশাপাশি একটি হটলাইন চালু করা হবে এবং এই হটলাইনের মাধ্যমে যোগাযোগ করেও এটি ভাড়া নিতে পারবে যে কোনো সাধারণ মানুষ। এবং ভাড়া এবং দূরত্বের উপরে এবং সময়ের উপরে আসলে ভাড়ার পরিমাণটি আসলে নির্ভর করবে। আরেকটি বিষয় যেটি বলতে চাচ্ছি যে আজ আমরা মুন্সিগঞ্জ পৌঁছাবো কিছুক্ষণের মধ্যেই, 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা মুন্সিগঞ্জ পৌঁছে যাব এবং মুন্সিগঞ্জ থেকে আমরা কিন্তু আবার ঠিক দুপুর 3টা নাগাদ এখানে রওনা দিয়ে এই সদরঘাটে পৌঁছানোর চেষ্টা করব। ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল রুটে পরীক্ষামূলকভাবে প্যাডেল স্টিমার চালু হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।